হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবুর গুটি ধরলে কি কি পরিচর্যা করবেন, অর্থাৎ গুটি ধরা লেবু গাছে বিশেষ পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ গুটি ধরে থাকে, তো আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে গুটি ধরা লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনি আজকের ভিডিও থেকে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে এই সময় লেবু গাছে কি ধরনের কীটনাশক ও ফাঙ্গিসাইড দেবেন যাতে গুটিগুলো হলুদ হয়ে ঝরে পড়ার প্রবণতা কম হয়। পাশাপাশি সেট হওয়া গুটিগুলো দ্রুত বাড়াতে কি কি খাবার দিবেন তা আজকের ভিডিও থেকে আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন। লেবুর গুটি ধরার পরে হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে বাঁচতে কয়েকটি পদ্ধতি আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথমত, এই সময় কুয়াশা করে, দিনে এবং রাতে তাপমাত্রার অনেক পার্থক্য থেকে থাকে। তাই এই সময় বাতাসে উপকারী ফাঙ্গাস এবং ছত্রাকের উপদ্রব বাড়ে। তাই এই সময় 2 গ্রাম অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড 1 লিটার জলে গুলে 7 দিন বাদে বাদে আপনাকে স্প্রে করতে হবে। এটি যদি আপনারা করেন তাহলে এই উপকারী ছত্রাক আপনার এই যে ফল গুটিগুলো এসছে, এই গুটিগুলোর আশেপাশে তো আসতেই পারবে না, পাশাপাশি গুটিগুলো শুকিয়ে যাবার প্রবণতা অনেক অংশে কমে যাবে। তো এই 2 গ্রাম অ্যান্ট্রাকল আপনারা 7 দিন বাদে বাদে খুব সুন্দরভাবে গাছে স্প্রে করে দিলে অত্যন্ত ভালো কাজ হবে। এটি আমি আপনাদের সঙ্গে গ্যারান্টি সহকারে বলছি। দ্বিতীয়ত যেটি আপনারা করবেন, ফুলগুলো গুটিতে সেট হয়ে যাওয়ার পরে গুটির উপরে যে পর্দা বা আবরণ থাকে এগুলো খুবই দুর্বল হয়। এই সময় এই দুর্বল আবরণের উপরে এক ধরনের পোকা ফল আসে এবং এইগুলো ছিদ্র করে দেয় এবং এর মধ্যে ডিম পেড়ে দেয়। তাই গুটিগুলো সেট হবার পরে নিয়ম করে 10 দিন বাদে বাদে কাকা পেস্টিসাইড 2 গ্রাম 1 লিটার জলে স্প্রে করবেন। যখনই স্প্রে করবেন সময়টা বিকালের দিকে স্প্রে করতে পারেন। তাছাড়াও আপনি ফোরামেন ট্রাপও ব্যবহার করতে পারেন। এই ফোরামেন ট্রাপ 6 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। তৃতীয়ত যেটি আপনাকে করতে হবে, গুটি বাড়ানোর জন্য, অর্থাৎ গাছের গুটি সহজেই বেড়ে যাওয়ার জন্য, ফুল থেকে গুটির পরিমাণ বাড়ার জন্য এবং প্রচুর পরিমাণ গাছে পুষ্টির দরকার হয়। তাই সম রেশিও এনপিকে যেমন 19-19-19 20-20-20 আপনাকে এই সময় গাছে নিয়ম করে ব্যবহার করতে হবে এবং এর সঙ্গে আপনাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এর সঙ্গে সোর্স অফ পটাশ, অর্থাৎ পটাশের চাহিদাযুক্ত কোনো এনপিকে আপনাকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি 0050 নিতে পারেন 1 গ্রাম। তাই আপনি 2 গ্রাম 19-19-19 বা 20-20 নেবেন। এর সঙ্গে আপনি 1 গ্রাম 0050 বা সালফেট অফ পটাশ নেবেন। এগুলো আপনারা মাটিতে স্প্রে করতে পারেন এবং মাটিতে স্প্রে করার পাশাপাশি গাছের পাতায় স্প্রে করবেন। 7 দিন অন্তর স্প্রে করতে হবে, যতদিন না পর্যন্ত এই গুটিগুলোকে মটর দানার মতো থেকে মার্বেলের মতো না হচ্ছে ততদিন আপনাকে স্প্রে করতে হবে। এছাড়াও 10 দিন বাদে বাদে আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করলে অত্যন্ত ভালো মানের কাজ হবে। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার গুটিগুলোকে আপনি পরিচর্যা করতে পারেন এবং কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের হাত থেকে রক্ষার জন্য যে যে উপকরণ এবং যে যে পরিচর্যার কথা বললাম
অবশ্যই এই পরিচর্যাগুলো করতে থাকুন। দেখবেন আপনার সেট হওয়া গুটি তো ঝরেই পড়বে না, বরঞ্চ খুব দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়া টবের মাটিতে সবসময় জলের ব্যবস্থাপনা আপনাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ জলের ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ সামান্য পরিমাণ জলের হেরফের আপনার টবের গাছে ধরা গুটিকে সব রকম ভাবে ফেলে দিতে সহায়তা করে। তাই জলের ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। জল কম বা বেশি একদম করা যাবে না। এবং এই সময় আর একটা যে জিনিস করবেন সেটি হচ্ছে নাইট্রোজেন ঘটিত কোনো খাবার গাছের আশেপাশে আনবেন না। লেবুর মতো অবশ্যই অন্যান্য গাছের পরিচর্যা ভিন্ন ভিন্ন থাকে, তাই লেবু গাছের পরিচর্যাটি সম্পূর্ণ আলাদা হয়। লেবু গাছে গুটি সেট হয়ে যাবার পরে আপনারা অবশ্যই গাছের যে পরিচর্যার কথা বললাম, এই পরিচর্যাগুলো আপনারা সঠিকভাবে করুন। দেখবেন আপনার যে সেট হওয়া গুটি আছে এই গুটিগুলো অবশ্যই ফলে তো ধরবে, পাশাপাশি প্রচুর পরিমাণ গুটিগুলো বৃদ্ধি এবং বিকাশ হয়ে যাবে। তো লেবু গাছের ফুল আসার পরে অর্থাৎ গুটি সেট হয়ে যাবার পরে যে পরিচর্যার করার কথা বললাম এই পরিচর্যাগুলো অবশ্যই করুন। দেখবেন আপনি উপকৃত হবেন, পাশাপাশি আপনার প্রত্যেকটি গুটি দ্বারা লেবুগুলো সুস্থ সবল থাকবে এবং বেড়ে উঠবে। লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।